বলছিল ভারত কেন আক্রমণ করছে না, পাকিস্তানের সঙ্গে যুদ্ধ কেন করছে না, তাদের জন্য একটা সুখবর। কেন্দ্রীয় সরকার সমস্ত রাজ্যগুলোকে মক ডিল জারি করেছে। এবার প্রশ্নটা হলো মক ডিল কি? মক ডিলের মাধ্যমে বোঝানো হবে যুদ্ধকালীন পরিস্থিতিতে সাধারণ মানুষ মানে আপনার আমার কি করণীয় থাকবে। 7ই মে অর্থাৎ আগামীকাল ভারতবর্ষের সমস্ত রাজ্যে মক ডিল জারি হবে। মক ডিলে মোট 5টা পয়েন্ট জানানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে। পয়েন্টগুলো হলো: নাম্বার 1, কখনো যদি এয়ার স্ট্রাইক হয় বা এয়ারে হামলা হয় তখন আপনাদের কি করণীয় থাকবে, কোথায় লুকাতে হবে, কি করতে হবে, বা তখন কিভাবে যুদ্ধকালীন পরিস্থিতিতে উদ্ধার করতে হবে, উদ্ধার কার্য চালাতে হবে সাধারণ মানুষের, সেই সমস্ত বিষয় বলা হয়েছে 1 নম্বর পয়েন্টে। নাম্বার 2, হস্টাইল অ্যাটাক যদি কখনো হয় একটা এয়ারে, তখন আপনারা কি করবেন, সাধারণ মানুষ স্টুডেন্ট কি করবে, কি করণীয় আছে সেই সম্বন্ধেই বলবে এই মক ডিলে আগামী 7 তারিখ অর্থাৎ আগামীকাল। 3 নম্বর, ব্ল্যাকআউট পরিস্থিতি। ব্ল্যাকআউটটা কি? ব্ল্যাকআউট অর্থাৎ হঠাৎ যদি শত্রু দেশ পাকিস্তান থেকে আমাদের ভারতবর্ষে অ্যাটাক করে, এয়ার স্ট্রাইক করে বা এয়ারে কোনো প্লেন থেকে অ্যাটাক করে, তখন সমস্ত বাড়ির আলো বা সমস্ত জায়গার আলো নিভিয়ে বসে থাকতে হবে, যাতে ওপর থেকে কোনো রকম আলো না দেখা যায়, প্লেন যাতে বুঝতে না পারে অ্যাটাকের সময় যে কী আছে, কী জনবসতি আছে। সেই কারণে আধ ঘন্টা আলো নিভিয়ে বসে থাকতে হবে, যেটা বিগত রবিবার পাঞ্জাবে হয়েছিল। ব্ল্যাকআউট হয়েছিল আধ ঘন্টার জন্য, সমস্ত জায়গার ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয়েছিল আধ ঘন্টার জন্য। 4 নম্বর পয়েন্ট হলো সমস্ত গুরুত্বপূর্ণ জায়গা, যত শিল্পক্ষেত্র আছে বা কলকারখানা বা গুরুত্বপূর্ণ ফ্যাক্টরি, ডিফেন্সের যা আছে, অথবা যেরকম তাজমহল, যেমন ভিক্টোরিয়া মেমোরিয়াল, এগুলো গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে ঢেকে রাখতে হবে। বিগত দিনেও দেখা গেছিলো যুদ্ধের সময় আমাদের ভিক্টোরিয়া ঢাকা হয়েছিল তিরপল দিয়ে, তো সেইভাবেই ঢেকে রাখতে হবে যুদ্ধকালীন পরিস্থিতিতে। এটাই হলো 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট, হঠাৎ যদি কোনো শত্রু দেশ আক্রমণ করে, বোমা পড়ে যায় কোনো জায়গায় বা মিসাইল হামলা হয়, সেই সময় কি করণীয়, কিভাবে প্রস্তুতি নিতে হবে, কোথায় লুকাতে হবে, কোথায় গিয়ে আশ্রয় নিতে হবে, কিভাবে আহতদেরকে রেস্কিউ করতে হবে, সেই সমস্ত বিষয় শেখাবে এই মক ডিলে আগামীকাল অর্থাৎ 7 তারিখ। যারা বলছিল যে মোদি কি করছে, ইন্ডিয়া কি করছে, অ্যাটাক করছে না, ভয় পেয়ে গেছে, তারা এবার দেখুন প্রস্তুতি শুরু হয়ে গেছে। পাকিস্তানও সাবধান হয়ে যান এবং দেখুন।